আমাদের স্টুডেন্টরা কেন এমসিকিউতে ভালো করতে পারছে না এবং তারা কেনই বা এমসিকিউতে ভালো করার যে ওয়ে এটা খুঁজে বেড়াচ্ছে? দেখো, এমসিকিউতে ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমার প্রত্যেকটা বইয়ের অনুশীলনীতে প্রচুর পরিমাণে এমসিকিউস থাকে, তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো। তোমার টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে বা বাজারে আরো অন্যান্য কিছু বই পাওয়া যায়, যে বইগুলো থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেই কাজটা তোমাকে মাস্ট বি করতে হবে, তুমি যখন এমসিকিউ সলভ করতে বসতেছো দিনের একটা পার্টিকুলার টাইমে, ওই সময়টায় তোমাকে এমসিকিউ, ধরো তুমি 20টা এমসিকিউ সলভ করবা, এটার জন্য তোমাকে একটা টাইম লিমিট নিজেকে বেঁধে দিতে হবে। এমসিকিউতে ভালো করার জন্য টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট তোমাকে করতেই হবে। ধরো তুমি 30টা এমসিকিউ নিয়ে বসছো, এই জন্য তুমি নিজেকে ধরো 20 মিনিট টাইম ফিক্স করে দিলে, তুমি স্টপ ওয়াচ চালু করে নিবা যে 20 মিনিটের বেশি তুমি আর দাগাইতে পারবা না। সো প্রত্যেকটা সময় যখন তুমি কোথাও একটা পরীক্ষা দিতে যাও, দেখো তোমাকে কিন্তু পরীক্ষার সময় একটা টাইম বেঁধে দেওয়া হয়, বিকজ ওইটাকে পরীক্ষা বলে। কিন্তু যখন তুমি বাসায় প্র্যাকটিস করতে বসছো, তুমি কিন্তু নিজেকে কোনো টাইম বেঁধে দিচ্ছ না। তুমি 2 ঘন্টা বসে দেখা যাচ্ছে 10টা 15টা সলভ করতেছো। এই জন্য আসলে তোমার প্র্যাকটিসটা প্রপার ওয়েতে হচ্ছে না। এমসিকিউর প্র্যাকটিসের সবচেয়ে বড় যে বাধাটা, সেটা হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিসের সময় আমরা নিজেদেরকে টাইম বেঁধে দেই না, কোনো টাইম ফ্রেমের মধ্যে আমরা প্র্যাকটিসটা করি না। দ্যাটস ওয়াই আমাদের এমসিকিউতে কখনো ভালো হয় না। তুমি যদি সারাদিন বসে 50টা এমসিকিউ সলভ করো, এটা তো আসলে কিছু হইল না। তুমি 50টা এমসিকিউ সলভ করবা, বাট সেটার জন্য তুমি নিজেকে অবশ্যই কিছু একটা পার্টিকুলার টাইম, ধরো 30 মিনিট সাপোজ, এটা তুমি নিজেকে বেঁধে দিবা। এবং দেন তুমি নিজেকে জাজ করতে পারবা যে আসলে 30 মিনিটের মধ্যে তুমি কি 50টাই সলভ করতে পারলা, নাকি 50টা কোশ্চেন তুমি পড়ে ফেলতে পারলা একবার, নাকি তুমি 50টা ফুললি কারেক্ট করতে পারলা। এটা তুমি তখন বুঝতে পারবা যখন তুমি নিজেকে একটা টাইম লিমিটের মধ্যে বেঁধে দিবা। যারা টাইম লিমিট না নির্ধারণ করে যারা এমসিকিউ নিয়ে বসে, এরা কখনোই এমসিকিউতে গেইনার হইতে পারবেই না, সম্ভব না। সারাদিন সময় পাইলে আমি নিজেও বা যে কেউ এমসিকিউ তো অনেক অনেক ভালোভাবে এমসিকিউ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অত সময় নিয়ে যদি আমি করতে যাই, তাহলে সব এমসিকিউ করা সম্ভব। কিন্তু এমসিকিউ সলভিং এর একটা বড় বাধা হচ্ছে টাইম। টাইমের মধ্যে ঠিকমতো করে আসা। অনেক সময় দেখা যায় যে কটা এমসিকিউ থাকে টাইমের মধ্যে ওইটা ঠিকমতো পড়াই যায় না, প্রশ্নের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েই শেষ করা যায় না। সলভ করা তো পরের বিষয়। এই জন্য ফার্দার তুমি যখন এমসিকিউ নিয়ে বসছো, তুমি কিন্তু নিজেকে একটা টাইম সেট করে দিবা। আর থার্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে তোমাকে ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি ক্যালকুলেশনে প্রচুর ল্যাগ হয় তোমার, তাহলে তুমি এমসিকিউ ঠিক টাইমের মধ্যে সলভ করতে পারবা না। এই জন্য ক্যালকুলেটরে তোমার ক্ষিপ্র গতি সম্পন্ন হইতে হবে। সারাদিন স্মার্টফোনে আমরা যে পরিমাণ সময় দিই, আমরা স্টুডেন্টরা, এইচএসসির স্টুডেন্টরা বা অ্যাডমিশনের স্টুডেন্টরা, আমরা যদি এই সময়টা ওখানে কম দিয়া আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে আমরা যদি সময় দিতাম, ক্যালকুলেটর প্রেস করতে থাকতাম এই সময়টার মধ্যে, তাহলে ডেফিনেটলি ক্যালকুলেশনে আমরা অনেক ক্ষিপ্র গতি সম্পন্ন হইতে পারতাম। কিন্তু না, আমরা করি কি, আমরা শর্টকাট খুঁজি। আরে সমস্ত অঙ্কের তো শর্টকাট হয় না। তোমাকে শর্টকাট কিভাবে করতে হবে, শর্ট টাইমের মধ্যে কেমনে সলভ করা যায়, কেমনে শেষ করা যায়, এই ওয়ে খুঁজতে হবে। এই জন্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে দ্রুত ক্যালকুলেশন করে বের হয়ে আসতে হবে। সো এই তিনটা বিষয় মাথায় রাখলে আশা করা যায় এমসিকিউতে তুমি ডে বাই ডে, একদিনে হবে না, রাতারাতি হবে না, ডে বাই ডে তুমি একটা ভালো পজিশনে চলে আসতে পারবা এবং তোমার সেই মোমেন্টে তোমার একটা স্যাটিসফ্যাকশন আসবে অবশ্যই।